ولا يزيد الظالمين إلا خسارا আল্লাহ একটা ওষুধ যেমন উপকার করে ওই ওষুধটা উল্টা পাল্টা হইলে ক্ষতিও করে আমার কোরআন কিছু লোকের সেবা দিয়ে দিবে কুফর থেকে কুফরের রোগ থেকে সেবা দিয়ে দিবে শিরকের রোগ থেকে সেবা দিয়ে দিবে জাহান্নাম থেকে সেবা দিয়ে দিবে আর কিছু লোককে কোরআনে 12টা বাজানো দিবে কোরআনের কারণে ওমর নবীর খলিফা আর কোরআনের কারণে আবু জাহাল রাষ্ট্র থেকে জাহান্নামে গিয়ে একজন কোরআনকে বুকে টেনে নিয়ে নবীর সাথে রওজার ভিতরে শুয়ে রয়েছে পৃথিবীর যত মানুষ নবীকে সালাম দেয় সে ওমরকে সালাম দেয় ঠিক কি বলেন না কোরআনের কারণে আবু বকর পর্যন্ত আর কোরআনের কারণে আবার আবু জাহালের অপমান তাই আল্লাহ বলেন আমার কোরআন হেদায়েত দিবেন তাকে যার কাছে তাকওয়া আছে দিল খুলে বলেন না যার কাছে কি আছে তাকওয়া আছে দুই নাম্বার রব্বুল আলামিন বলেন আমান ইয়াত্তাকিল্লাহ ইউযিল লাহু আজরা একটা নেক আমল করলে 1000 গুণ বাড়ায়া দিব আমি ওই ব্যক্তিকে যার কাছে তাকওয়া আছে সুবহানাল্লাহ কে বলেন আল্লাহ না আমি বিরক্ত হই এটা বিলি বলে বলেন কে বলেন আল্লাহ তিন নাম্বার ইন আউলিয়াউ ইল্লা মুত্তাকুন আল্লাহ বলেন তোমরা আমার ওলি তালাশ করো ওলি আল্লাহ বলেন তোমরা তো বড় বড় খানকার ভিতরে দেয়া আমার ওলি তালাশ করো তোমরা তো বড় বড় দরবারের কাছে দেয়া আমার ওলি তালাশ করো আল্লাহ বলেন কত বড় বড় খানকার ভিতরে আমার সাথে শিরিক করে এবং কাফের মুশরিক হয়ে রয়েছে আছে বড় খানকা বানায় বয়া করে আল্লাহ নবীকে দিয়া আল্লাহকে তো হুকিয়ে দেন না নবীর দাম খাজানা দিয়া নবীকে তো হুকিয়ে হইয়া মুসলমান না কাফের খানকা বলে বয়ে গেছে পীরে কামেল 10 মাসের কামেল সাইনবোর্ড করে গেছে পীরে কামেল করতেছে শিরিক রব্বুল আলামিন বলেন তোরা পীর চিনিস না তো পীর কারা তোরা বুঝিস না তো আমি আল্লাহ থেকে শুন ইন আউলিয়াহু ইল্লা মুত্তাকুন রিসালা আমাকে ভয় করে সে আমার ওলি কুলি মেথড তার কাছে তাকওয়া আছে সে আমার ওলি সুবহানাল্লাহ ওলি হইতে হইলে খানকা থাকতে হবে কোনো জরুরি না ওলি হতে হলে বড় দরবার খুলতে হবে কোনো জরুরি না তাই আল্লাহ বলেন যার কাছে তাকওয়া আছে সে ওলি বলেন যার কাছে তাকওয়া আছে সেই ওলি চার নাম্বার ওয়াসাইরু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন রব্বুল আলামিন বলেন সাত আসমান যত বড় জমিন যত বড় তার চেয়ে বড় জান্নাত বানায় সাজায়া গুছায়া রেডি করে রাখছি ওই লোকদের জন্য যার কাছে তাকওয়া আছে বলেন জান্নাত রেডি কার জন্য যার কাছে তাকওয়া আবার বলেন জান্নাত রেডি কার জন্য যার কাছে তাকওয়া 5 নাম্বার ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন যত বড় বিপদ হোক ওই বিপদ থেকে মুক্তির রাস্তা আমি আল্লাহ খুলে দিব যার কাছে তাকওয়া আছে সুবহানাল্লাহ কয় নম্বর 5 নম্বর বলেন না কয় নম্বর 5 নম্বর 6 নম্বর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব কল্পনাও যেখানে নাই সেখান থেকে আমি রিজিক দিব যার কাছে তাকওয়া আছে সুবহানাল্লাহ তাহলে অকল্পনীয় জায়গা থেকে রিজিক আসবে যার কাছে কি আছে তাকওয়া আছে কয় নম্বর হলো 6 নম্বর 7 নম্বর ইন্নাল মুত্তাকিনা মাফাজা দুনিয়া এবং আখিরাতে সকল সফলতা তার জন্য যার কাছে তাকওয়া আছে সুবহানাল্লাহ ও ভাই বলেন যার কাছে কি আছে তাকওয়া আছে আদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ রব্বুল আলামিন বলেন যার কাছে তাকওয়া আছে তার জন্য আখিরাতের সবচেয়ে উত্তম বাড়ি আছে সুবহানাল্লাহ বলেন কয় নম্বর কি
ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যত কঠিন জিনিস হোক সহজ হয়ে যাবে যার কাছে তাকওয়া আছে। মনটা খুলে কর না যত কঠিনটা আসলে সব সহজ হয়ে যাবে যার কাছে তাকওয়া আছে। নাজালুহা লিল মুত্তাকিন। শেষ রব্বুল আলামিন বলেন আমার যত নিয়ামত আছে সব আমি শুধু তৈরি করেছি, আমি শুধু এটাকে উন্নত বানাই, শুধু সুন্দর করে সাজাই ওদের জন্য যাদের কাছে এবার পদ্মপুরবাসী আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলেন আপনার জীবনে যতগুলো স্বপ্ন আছে, যতগুলো আশা আছে, যতগুলো আকাঙ্ক্ষা আছে সব পুরা হওয়ার মাধ্যমটার নাম কি? এদিকে অনেক বলেন না কি একদম সব সমাধান। তো রমাদান যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো বলে তাকওয়া দিয়ে গেলাম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রব্বুল আলামিন বলেন একটা মাস তোমরা আমি না খাওয়াই রাখছি তাকওয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে রমজান যাওয়ার সময় আমাদের হাতে দিয়ে গেছে কি তাকওয়া। এবার কেমনে এই হুজুর আসা পর্যন্ত কেমনে শব্দটা শোনেন তাই বলেন ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। সবাই বল হালাল। পানি পান করা হালাল না হারাম? রমজান মাসের দিনের বেলায় ভাত খাইছেন, পানি পান করছেন, নিজের হালাল জিনিস সাথে কেউ মিলামেশা করছেন কেন? কার রাজি খুশির জন্য? কে মানা করার কারণে? ভাত তরকারি হালাল পবিত্র, হাত লাগাইছি না। পানি হালাল জিনিস, পিপাসায় গলা শুকিয়ে গেছে, তাও ফ্রিজটা খুলা ঠান্ডা বোতলটা টান দিয়া কমে দিয়েছি না। ওই এত করে হিসাব আছে পুরো কোনো বলেছেন আমরাও বিশ্বাস উনি ওই এলাকার মানুষের ব্যবহার প্রত্যেক দিন 150 বাটি করে 150 করে নিত মুরগির রোস্ট, গরু গুনা, তারপরে ওই যে আপনার দুধ কলা এই ফল কলা এগুলো মিলে। তো ছাত্র 3-4 জনের দায়িত্ব সেগুলো বাড়িতে ঢুকানোর দায়িত্ব। কয়েকদিন ঘুরে ঘুরে টাকা যায় বেড়ে তো বড় একটা অবস্থা না করে আবার মুসাফির নিয়ে দেখা যাচ্ছে। দেখেন ছাত্র তার সামনে হাতে মুরগির রোস্ট, ছাত্র মানুষ বলা মানুষ তো বাইরেই থাকে, হাতের মধ্যে কালা গুনা গরু বসতে সুস্বাদু খাবার বাড়িতে ঢুকেছে 150 বাটিতে। তারপর মুখে একটা টুকরা দিছে না, কার ভালোবাসা বলুন না? পানির পিপাসায় গলায় শক্তি দিয়েছে। দোকানদারি করে ঠান্ডা পানি বেচতেছে, লোকজন নিয়ে যাইতেছে ইফতারের সময় খাবার করবে দোকান থেকে কিনে দিতেছে, আর আপনি ঠান্ডা বেচে এবার বলেন রমজানে আমরা হালাল খাবার ছেড়েছি না ছাড়ি নাই? রমজানে আমরা হালাল পানি ছেড়েছি না ছাড়ি নাই? রমজানে আমরা হালাল বিবি থেকে দূরে ছিলাম কি ছিলাম না? আল্লাহ বান্দারে আমি তোরে 1 মাস ট্রেনিং দিছি, তুই আমার বলেন হালাল খাস নাই, হালাল পান করস নাই, হালাল বিবির কাছে যাস নাই, যাতে করে বাকি 11 মাস হারাম থেকে বেঁচে থাকতে পারো। এবার কোন যেই বেলায় হারাম ভাত খেল না রমজানের পরে, এ বেলায় হারাম সুদ খায়। রমজান মাসে যে ব্যক্তি হারাম পানি পান করলো না রমজানের পরে ওই ব্যক্তি হারাম বোতল খান। ওর কথা কোনো আসে না নাকি? তাইলে বোঝা গেল রমাদানের উপহার সে পায় নাই, তাহলে বোঝা গেল রমাদানের নিয়ামত সে লাভ করতে পারে। নাহলে আমার ভাইরা সামনে ঘুষের টাকা আসছে, সঙ্গে সঙ্গে হাত ধুতে আনছে, হায় হায় কেমনি আমি হারাম টাকার মধ্যে
দেই, একটা মাস ধরে আমি আল্লাহ বলে হারাম খাইলাম না, হারাম পানি পান করলাম না, হারাম বিবিকে স্পর্শ করলাম না, আজকে হারাম ঘুষ কেমনে করি, আজকে হারাম সুদ কেমনে করি, হারাম বিবির দিকে তাকাইলাম না, আজকে হারাম বিবির দিকে কেমনে তাকাই। রমজানে নিজের হারাম, মুরাদনগরের এক যুবক ছেলে, আমি বলে গেছিলাম আপনাদের এখানে, একদম ইয়াং ছেলে, রমজান মাসে বিয়া করছে, মসজিদে শুয়ে বসে, মসজিদে। আমি তারে বললাম, কি তুমি বাসা দেবে না? বিয়া করছি রমজানের 2 তারিখ, ঘরের মধ্যে বউ। আমি যুবক মানুষ, যদি সকালবেলা ঘরে গিয়ে শুই, আমার বিবির কাছে না জানি আমার রোজা নষ্ট হয়ে যায়, না জানি আমার নষ্ট আমাকে ধোকা দিয়ে দেয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রমজান মাসে আমি সকালবেলা মসজিদে ঘুমাবো। রমজান মাসে নিজের হারাম বিবি থেকে দূরে সরে গেছে। আর রমজান মাসের পরে এই আরেকজনের বিবির সাথে আরেকজনের বল ধরে আরেকজনের মহিলার দিকে তাকিয়ে আছে। তাই বোঝা গেল রমাদানের উপহার সে পায় নাই, তাই বোঝা গেল রমাদানের থেকে তাকওয়ার শিক্ষা সে পায় নাই, রমাদানের থেকে তাকওয়ার উপহার সে পায় নাই। আজ গতকালকে সমকাল, যুগান্তর সহ অনেকগুলো পত্রিকা আমি অনলাইন ভার্সনে পড়ছি, আমাদের দেশের বড় বড় সচিব সাহেবরা ঈদ উপহার পাইছে। ঈদ উপহার বিভিন্ন ক্লায়েন্টরা বিভিন্নরা আপনার উপহার দিচ্ছে, বিদেশি ব্র্যান্ডের জামা, বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, একই সচিব, সরকারি সচিব, স্টেট সচিব, অ্যাসোসিয়েট সচিব, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা কোটি কোটি টাকা ঈদ উপহার, ঈদ উপহার। কুকুর দিয়া যতই উপহার লাগান না কেন, ভিতরে পায়খানার চেয়ে হারাম ঘুষ ঘুষ। গ্রামের মধ্যে কুকুর সেচ্ছে আর কি, তো কুকুরের মধ্যে দেশি কই মাছ, শিং মাছ, মাগুর মাছ সবগুলোর বস্তার মধ্যে আপনার এর মধ্যে ঢুকাইয়া নেতার বাড়িতে নিয়ে গেছে গা, অফিসারের বাড়িতে স্যার আমি এত ভালোবাসি পরিচয় দিয়ে যায় না স্যার, আমরা লেগে আছি। আমার কিছুদিন পরে স্যার অবসরে গেছে, এমন একটা টাকি মাসে হয় না। ফোন দিছে অফিসারে, কিরে তুই না আমাদের সবসময় দেশি মাছ দিতি, তেমন 21 টাকা। স্যার কি কইতাম, এমন আর পুকুরি নাই, এটা আমি বড় করে দেব। কারণ এমন আর স্যারের কাছে মধু নেই, কথা বলেন। পদবি থাকার কারণে কেউ যদি আপনাকে কোনো কিছু দিয়া সুবিধা নিতে চায়, খোদার কসম এটা উপহার না, এটা ঘুষ, এটা হারাম। আপনারা বলবেন করতে আমি করি দেখো, মজার একটা হাদিস আছে বুখারীতে, আল্লাহ নবী এক সাহাবীর যাকাত উসুল করতে পারে, কি নামে পারেছে বলেন না, যাকাত উসুল। তো এই নিয়ে যাকাতের মাল উসুল করে আল্লাহ নবীর সামনে আইনা ঠাস করে 2টা বস্তা ফেলাইছে। একটা বস্তা বড়, হুজুর সাহাবীর জিগায় এই বস্তায় কি? সাহাবী হুজুর হাজি সাদাকা, এই হলো সদকার মাল, যাকাতের মাল। হুজুর এই বস্তায় কি? হুজুর এটা হলো আমার হাদিয়া। আমার কথা কাম, এটা হলো আমার কি হাদিয়া। আপনারা প্রশ্ন করবেন তারা হাদিয়া দিচ্ছে কি লেগে, কারণ 40টা উট যদি হয় তো রাষ্ট্র একটা উট নিয়ে যাবে যাকাত হিসেবে। 40টা উট থেকে কয়টা উট হয়ে যাবে? এখন উটটা নেওয়ার সময় যে জাকাত উসুল করবো তার লগে যদি আপনার সম্পর্কটা বাধা থাকে, তো এই বাচ্চা বুচ্চা সবচেয়ে মরা উটটা নিব, আপনার দুটি গ্রহণ করবো। আর যদি তার লগে সম্পর্ক খারাপ হয়, এই সবচেয়ে দামি উটটা নিয়ে দেবো। তাইলে এখন তাদের কিছু হাদিয়া দিলে জাকাত দেওয়ার লাভ আছে না নাই? আচ্ছা, আপনার মাদ্রাসা আইন আছে, কোন ছাত্র যদি পূর্বের অনুমতি ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে এবং সে নতুন করে দরখাস্ত করতে হয়। যদি ওস্তাদরা দরখাস্ত মঞ্জুর করে তাহলে সে ভর্তি ফি দিয়ে নতুন করে ভর্তি হতে হবে, আর পরীক্ষার ফি জমা দিয়ে তারপর সে পরীক্ষা দিলে ক্লাস করা শুরু করে। এগুলো মাদ্রাসার আইন। তো কয়েক বছর আগে এক পোলা 5 কিতাবের পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেয় একটা বাড়ি থেকে আসার সময় 2টা জামপুরা, একটা কলার ছড়ি, আর পুরাতনের যাত্রাপুর আছে না, ওই যাত্রাপুর থেকে 2 ব্যাগ
লেগে লয়ে গেছে। আমার রুমে এসে ঢুকছে, সারা দিয়ে হাসে আমি তো বুঝছি যে আমার কোনো হারিয়ে দেয়, কারণ আমি যেহেতু মাদ্রাসার মন্তাবি, আমি যদি রাজি তো কি আর অসুবিধা করতে দিও লাগতো না, পরিবেশ বিষয় তো লাগতো না, এই আর কি। তো কেয়ার দিচ্ছে হুজুরে 1000 কেয়ার হারিয়ে দিলে অসুবিধা কি? আমার তো 4000 বেচা দেব, 3000 জামিলার থেকেও পয়সা দেবো, ব্যাগ থেকেও পয়সা দেবো। আমি তারা কইলাম তোমার এই জামপুরা কলা আর রসমলাই তোমার রুমে নিয়ে রাখো, দরখাস্তটা নিয়ে নাজমুল তালিমাদের কাছে যাও, যদি ওখান থেকে তারা দরখাস্ত মঞ্জুর করে এরপরে আমার আগে হাতিয়ে দিয়ে দেয়। সেগুলোকে কথাবার্তা করে দেশের পরিস্থিতি ভালো না, দরখাস্ত মঞ্জুর হচ্ছে না কোনোভাবে, কারণ নামের সরকার যাওয়ার পরে নামের সরকার প্রথম কথা হলো মোদন সরকার যাওয়া বুঝছি এই দরখাস্তটা আমি তার মঞ্জুর করতামই না, কারণ আগেও রুপিয়ার তুমি বুঝছে, এখন এতে যাইতে আছে জামপুরাও রয়ে গেছে, কলাছড়িও রয়ে গেছে, রসগোল্লা রয়ে গেছে, খারাপ আমার আর কিছু দিয়ে গেছে। এবার কোন চাই, এটা কি হাদিয়া ছিল না গোসা ছিল? তাহলে বোঝা যায় মাদ্রাসার মোতামিমরাও না বুঝতে গুসটা। এখন ওই ব্যক্তি জন বসে ইয়া রাসূলুল্লাহ এটা সদকা, এটা আমার হাদিয়া। আল্লাহ হাবিব কেমন গুসা হলেন, চেহারা লাল হয়ে মিম্বরে উঠলেন, খুতবা পড়লেন, তারপর হুজুর বলেন মা বাদু আকওয়ামি, কিছু লোকের কি হইল, এদেরকে আমি যাকাত উসুল করতে পাঠাই, এরা এক বস্তা লয়ে এসে কয়টা যাকাত আর এটা আমার হাদিয়া। ফাআল্লাহ জালাসা ফি বাইতি আবিহি ফায়ানজুরু আইয়ুদানাহু আল্লাহ, এই ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে বইয়া থাক না, দেখুন না তার কোন বাপে তারা হারিয়ে দেবে, রাষ্ট্রের দায়িত্বটা ছেড়ে দেখুন না তাকে কি হারিয়ে দেবে? তাহলে সে রাষ্ট্রের পথ ব্যবহার করে অতিরিক্ত যে পয়সা নিতেছে হারাম খায়া সে আমি নবীর সামনে সে হারিয়ে উঠছে। তাই এবার বলেন এই যে ঈদ সেলামির নামে কোটি কোটি টাকা মানুষ থেকে নিল, সেলামি আজকে ইয়াদ দিয়া মসজিদের ঈদগাহ ইমাম সাহেবের পিছনে বলা বলা বলছে সেলামি দেখান যাবে ওই এভাবে দিয়া একটা বাইপাস করা হয়ে গেছে বিদেশি ব্র্যান্ডের মধ্যে 50,000 টাকা। আমার একজন সুইজারল্যান্ড থেকে একটা ওই আলম সাহেব সুইজারল্যান্ড থেকে একটা রুমাল এনে দিয়েছে কিরকম বিরাট প্যাকেট, বায়ো প্যাকেটের দিকে তাকাইলে বোঝা যাবে মা মূল্যবান কিছু থাকবে। আমি তাড়াতাড়ি প্যাকেটটা খুললাম, একটার পর একটা পাট খালি বাইরে ভিতরে দেখি যে একটা সাদা রুমাল। আচ্ছা বাপরে এই দামি রুমাল তো দেখছি না, ভাবছি এটা আমি আমার খোলা আমার নাতিরা পর্যন্ত ব্যবহার করতে হবে, 30,000 টাকা দাম রুমাল ভাই, একবার খালি 2 সিট বাদ করবেন একটা খেলবেন অবস্থা খারাপ, দ্বিতীয়বার ব্যবহার করা পর্যন্ত। তো আমার ছাত্রগুলো বললাম দেখলে বাবা বড় লোকের পয়সা 30,000 টাকা রুমাল দিয়া আমরা 1400 টাকা লাগাই দেখতাম, 30,000 একটা 300 টাকা দিয়ে রুমাল 1,000 টাকা দিয়ে তিনটা রুমাল দিয়ে একটা মানুষের পুরো জীবন চলে। কিন্তু অবস্থা নেই তো এইভাবে অবৈধভাবে হারাম রমজানেও খাইছে, পরেও খায়, আর রমাদান মাসে যে লোকটা হারাম থেকে বেঁচেছিল, হালাল দিয়ে ইফতার করছে, হালাল দিয়ে সাহারি করছে, হালাল খাবার খেয়ে রোজা রেখেছে, হালাল জবান দিয়ে মালিককে রেখেছে, পবিত্র জবান দিয়ে মালিকের কালাম তেলাওয়াত করেছে, পবিত্র কপাল দিয়ে মালিকের কলমে সিজদা দিয়েছে। আল্লাহ বলেন আমার রোজা তোমাকে তাকওয়ার দৌলতটা দিয়ে গেছে, এই রোজা তোমার ভিতরে এমন শক্তি ভয়না করে দিয়ে গেছে, তোমার দ্বারা গুনার কাজ হবে না, হবে না। তুমি এখন পুত পবিত্র জীবন পেয়েছো। আর একটা ঘটনা বলে কথা শেষ করব। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আমলে বিশ্ববিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী, ওনার আমলে ওনার জামানায় এক যুবক এত সুন্দর চেহারা, হাজার লাখো যুবকের মধ্যে এমন সুন্দর চেহারা যুবক পাওয়া যায় না, টসকসে সুন্দর চেহারা, লাল চেহারা, মরুভূমির উত্তপ্ত বালিকা
সফর করতে 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 প্রতিমধ্যে আশ্রয় দেওয়ার জন্য এক বাড়িতে বিশ্রাম নিয়েছিল। ওই বাড়িতে ঘরে সুন্দরী যুবতী মেয়ে ছিল। মেয়েটা এক নজর যুবকদের দেখে আসে গিয়েছে। রাত্রে শুয়ে রয়েছে যুবক, গভীর রাত্রে অনুভব করতেছে হাতের মধ্যে কেউ স্পর্শ। তাকায় দেখে পূর্ণিমা চাঁদের মতো সুন্দরী একটা যুবতী মেয়ে তার দিকে ঝুঁকা পড়ে গেছে, ঝুঁকে আসে। সঙ্গে সঙ্গে আপনি কি আওয়াজ করবো না, আমি তোমাকে এক নজর দেখে তোমার জন্য পাগল হয়ে গেছি। তখন ছিল শাওয়াল মাসের 13 তারিখ। বলে না শাওয়াল মাসের 13 তারিখ। ওই যুবক রমজান মাসের রোজাগুলো মাত্র রাখছে, দেখা কিছু দিয়ে শাওয়াল মাসের 6 হয়েছে। তো মাত্র রোজা শেষ হয়েছে, যুবকটায় বুঝা গেছে হায় হায় আমার কি মনে পরীক্ষা হয়েছে। যুবকটা যুবতীকে বলে দেখো আমার পেটের প্রচন্ড ব্যথা হচ্ছে, বাথরুমের খুবই চাপ, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তুমি একটু সরব মেহরবানি এক্ষুনি আমাকে বাইরে দিতে। তো মাইয়া সরে গেছে, যুবক বাইরে যায় দৌড়তে 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 যখন নিশ্চিত হয়েছে যে মেয়েটা তার পিছনে আর নাই, গভীর রাত্রে কোথায় যাবে, পাহাড়ের উপরে লম্বা একটা পাথরের মধ্যে লম্বা হয়ে আসে আসমানের দিকে টাকা বলে তোমাকে ভয় করে তোমার আজাব গজব থেকে বাঁচার জন্য আমি ভয় পায়া সেখান থেকে পলায়ন করে এসেছি। মাওলা এখানে পাহাড়ের সাপ বিচ্ছু বিষাক্ত জিনিস থাকতে পারে, তুমি আমার হেফাজত করো। এই গোয়া সব জায়গায় সেই ঘুমিয়ে গেছি, স্বপ্নে দেখতেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ।